আজকে তোমাদের হচ্ছে তারপর হচ্ছে আরেকটি সংগঠন হচ্ছে কুমিল্লা বোর্ড 24। দেখা হচ্ছে কুমিল্লা বোর্ড 24 কী বলছে, আমি পড়াশোনাটা ভালোভাবে খেয়াল করো। দেখা হচ্ছে প্রথমে কী বলছে, দেখা হচ্ছে কী বলছে, কত বলছে এসেটটিকে তো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা হচ্ছে এসেট কোনটা, এ হচ্ছে এটা তো হচ্ছে এর মানগুলো দিয়েছে, এটাকে আমি হচ্ছে কী করবো, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো। চলো দেখি। দেখো প্রথম হচ্ছে কি এর মানটা দেওয়া আছে, প্রথমে তো চলো ঠিক আছে ক দেখা যাচ্ছে আনসার করতে চাচ্ছে, দেওয়া আছে কি এর মান কি দেওয়া আছে, দেখা হচ্ছে এর সমান কত -3 -2 -1 0 1, ঠিক আছে। এর সমান হচ্ছে এগুলো পাইছে আর কি। আর হচ্ছে দেখো এখানে হচ্ছে কি একটা জিনিস খেয়াল রাখবো, হচ্ছে জেড হচ্ছে কি জেড দ্বারা কি প্রকাশ করে পূর্ণ সংখ্যা, আর হচ্ছে এন দ্বারা কি স্বাভাবিক সংখ্যা, জেড দ্বারা হচ্ছে পূর্ণ সংখ্যা কোনটা হচ্ছে মাইনাসের মান হচ্ছে ঋণাত্মক, আর হচ্ছে কি ধনাত্মক দুইটাই যাবে। আর হচ্ছে এখানে কি শূন্য থেকে হচ্ছে শুধু ধনাত্মক 1 2 অথচ ডট ডট, মানে হচ্ছে যত পর্যন্ত যাইতে পারে আর কি। দেখো এখানে কি আছে, এখানে দেখো এখানে হচ্ছে মাইনাসের মানও আছে প্লাসের মানও আছে, তাহলে এটার সাথে কি মিল পাচ্ছ, মনে হচ্ছে এটা কি একটা কার্য ফ্যাক্টরি পূর্ণ সংখ্যার সাথে অর্থাৎ জেড দ্বারা প্রকাশ করে। আচ্ছা দেখো এখানে এখানে এ এর উপাদানগুলি কি উপাদান, এখানে দেখো হচ্ছে এর হচ্ছে এ সেটের হবে, এ সেটের উপাদানগুলো দেখো এখানে কি হচ্ছে -3 হতে কত হচ্ছে 1, -3 হতে কি 1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা, -1 হতে সকল কি পূর্ণ সংখ্যা নির্দেশ করে। -3 হতে 1 পর্যন্ত সকল পর্যন্ত আবার লিখিনি, সরি, পর্যন্ত সকল পূর্ণ সংখ্যাকে কি নির্দেশ করে, পূর্ণ সংখ্যাকে কি করে নির্দেশ করে। সুতরাং কি লিখতে পারি, নির্ণয় সেটটি কি নির্ণয় সেটটি কি লিখতে পারো, সেটের নিয়মানুসারে এক্স চার্জ ডেট দেখো এখানে কি বলতেছে হচ্ছে -3 -1 হচ্ছে 0 1, তাহলে হচ্ছে কি হচ্ছে জেড, আর হচ্ছে জেড হচ্ছে কি পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা হলে কি বিলংস টু, তো সেটের যেহেতু সেট হচ্ছে আমরা যদি হচ্ছে তালিকা পদ্ধতি প্রকাশ করি তাহলে হচ্ছে কি বিলংস টু এক্স চার্জের বা হচ্ছে এক্স বিলংস টু এগুলো হচ্ছে দিতে হয় আর কি। তারপরে দেখো হচ্ছে এটা কত থেকে শুরু হয়েছে, -3 থেকে, -3 সমান আর হচ্ছে কি 1 সমান, অথচ 3 থেকে বড় আর 1 থেকে কি ছোট, তাহলে হচ্ছে -3 x 1, এটাই হচ্ছে কি আনসার। দেখো হচ্ছে ওখানে হচ্ছে খ নাম্বারটা দেখো, এটা হচ্ছে আর অন্যটি হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম অথচ ডোমেন বা হচ্ছে আর নির্ণয় করা। দেখো হচ্ছে আর কোনটা হচ্ছে আর সমান দেয়া আছে, দেখো খ নাম্বার দেখো তো দেয়া আছে দেয়া আছে দেখো দেয়া আছে আর সমান কি, দেখো দেয়া আছে আর সমান লেখা আছে, এটা তুলবো, দেয়া আছে আর সমান
আমাকে যখন এটা হচ্ছে তালিকা পদ্ধতি হচ্ছে ডোমেন নির্ণয় করার জন্য। দেখেন এক্স ওয়াই চাঁদের এক্স বিলংস টু এ, দেখেন এখানে হচ্ছে ওয়াই বিলংস টু এ এবং কি এবং এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল 0। এটা হচ্ছে কি আমার আর এর মান দেওয়া আছে। দেখো এখানে যেখানে কি দেওয়া আছে, যেখানে সমীকরণ কত সমীকরণ দেখা হচ্ছে -3 -2 -1 0 1। এখানে কি করতে পারি, যেহেতু আমাকে কি বলছে এক্স বিলংস টু এ, তাহলে হচ্ছে ওয়াই বিলংস টু হচ্ছে কি এ, তাহলে হচ্ছে কি করতে পারি, এখানে হচ্ছে দেখো এখানে একটা শর্ত দিয়ে আছে। এই শর্তটা দিয়ে সেটা হচ্ছে কি আমরা হচ্ছে এক্স এর মান দেওয়া আছে, এক্স এর মান হচ্ছে আমরা এটা ধরে নিই, আর দেন হচ্ছে আমরা কি এটা থেকে হচ্ছে ওয়াই এর মানটা বের করব। দেখো এখানে এখন হচ্ছে পদ থেকে এখন এক্স এর জন্য কি করছে এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে কি সরি +2 ইকুয়াল 0। দেখো এখানে কি করতে পারি, এখানে কি দেখা যাচ্ছে এক্স আর হচ্ছে প্লাস একটা এক্স সাইডে মাইনাস একটা কি ওই পাশে নিয়ে আছে, সুতরাং এটা কি লিখতে পারি ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস 2। ঠিক আছে, এখন দেখো এখানে তারপর দেখো আর এর বর্ণিত শর্ত হতে পারে, আর এর বর্ণিত শর্ত হতে দেখ আর বর্ণিত শর্ত হতে দেখো কয়টা আছে 1 2 3 4 5। এখন কথা হচ্ছে 1 2 3 4 5। এখানে কি হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই, এখানে হচ্ছে -3 -2 -1 0 1। এখানে কি করতে পারো, এখানে হচ্ছে জাস্ট এখানে এক্স এর জায়গা কি এক্স এর মানটা বসিয়ে তারপর হচ্ছে কি ওয়ার মানটা আমরা বের করে নেব। এক্স এর মান কত হচ্ছে -3 হলে এখানে কত হবে -1। দেখো এখানে আমরা যদি এখানে ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস 2, এখানে কত হচ্ছে -3 + 2 যদি বসে তাহলে এখানে কি দেখতে -1। তারপরে যদি এখানে কি বসাও এক্স এর জায়গা যদি হচ্ছে -2 বসাও আর প্লাস হচ্ছে 2, তাহলে কত প্লাসে মাইনাসে কি কাটা, তাহলে হচ্ছে 0 হয়। আর হচ্ছে দেখো এখানে যদি -1 বসাও তো -1 + 2 সমস্যা না, এখানে কি হবে 2 এর থেকে 1 যেহেতু প্লাসে তাহলে হচ্ছে এখানে কি কোনো চিহ্ন হবে না। আর হচ্ছে 0 হলে তো জানেই কি হবে 0 0 + 2, তাহলে হচ্ছে কি এখানে 2 থাকবে। আর হচ্ছে যদি 1 + 2 তাহলে এখানে কি থাকবে দেখো এখানে 3। দেখা যাচ্ছে সবগুলো এখানে বের করে নিলাম, বুঝছো তোমরা। দেখো এখানে কি হবে -3তে বসেছি, এখানে কত হবে 0। তারপরে এখানে যদি -1 বসাই দিই তাহলে হচ্ছে কি 2 থেকে গেলে 1, যেহেতু প্লাসের বড় চিহ্নের আগে কি বড় সংখ্যার আগে প্লাস, তাই হচ্ছে কি এখানে সংখ্যাটা হবে কি প্লাস। যদি বড় চিহ্নের আগে যদি হচ্ছে মাইনাস থাকতো তাহলে এখানে কি মাইনাস বসাইতাম। দেখো এখানে কি 0 বসালে থাকতেছে 2, আর এখানে হচ্ছে +1 বসালে কি হচ্ছে 3 থাকবে +3। দেখো এখানে এগুলো থেকে কোনটি বাদ যাবে, কোনগুলো বাদ যাবে দেখো হচ্ছে এ সাইডে আমার হচ্ছে কোনগুলো নেই +2 আছে, দেখো হচ্ছে -1 আছে 0 আছে 1 আছে, কিন্তু হচ্ছে +2 আছে এখানে দেখো তো নাই।
এখানে প্লাসের 3 নাই, তাহলে হচ্ছে কি আমার এগুলো হচ্ছে কি আমার এস এর থেকে বাদ যাবে, যেহেতু কি 2 ডাজ নট বিলংস টু এ এবং কি 3 ডাজ নট বিলংস টু এ। সুতরাং তাহলে এখানে কি সেহেতু কি বাদ যাবে, দেখেছি সেহেতু আর সমান কি ঘরটাই বাদ যাবে আর কি। এখানে কি 0 2 0 2 কোথা থেকে বাদ যাবে, আচ্ছা অন্য থেকে বাদ যাবে, 8 থেকে বাদ যাবে, মানে কি হয়ে যাবে হচ্ছে ডাজ নট বিলংস টু আর এবং কি দেবা এবং হচ্ছে কি এবং হচ্ছে দেখো হচ্ছে কি যাবে 1 3 1,3 ডাজ নট বিলংস টু কত হচ্ছে আর। সুতরাং অন্যটি দেখো এখানে কি হবে আর অন্যটি দেখো এখানে আর অন্যটি কি হবে, দেখো এখানে মাইনাসের 3 মাইনাসের 1 এটা তো আছে, দেন মাইনাসের 2 0 তাহলে হচ্ছে কি মাইনাসের 1 1 দেখো। সুতরাং হচ্ছে কি ডোমেন আর সমান কি হবে, দেখা হচ্ছে জাস্ট হচ্ছে কি এক্স এর মানগুলো যাবে, এগুলো হচ্ছে এক্স আর এটা হচ্ছে কি ওয়াই, ডোমেন হচ্ছে কি জাস্ট এক্স এর মানগুলো আর হচ্ছে রেঞ্জ হচ্ছে কি জাস্ট ওয়াই এর মানগুলো নেবে। দেখা যাচ্ছে মাইনাসের 3 মাইনাসের 2 মাইনাসের 1 এটা হচ্ছে কি আনসার, যদি হচ্ছে আনসার জায়গা নাই আর কি। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। আর হচ্ছে এই যে অঙ্কটা কতবার আসছে বুড়ে বলার বাইরে, মানে হচ্ছে হুবহু কমন পড়তে হবে এমন কোনো না, হচ্ছে টাইপটা কমন পড়লেই যেতে পারো, আচ্ছা যে হুবহু তো অঙ্ক কমন পড়বে না কখনোই, হচ্ছে নিয়মটা হচ্ছে বারবার প্র্যাকটিস করবে, হচ্ছে নিয়মটা যাতে মনে থাকে, মনে থাকলে কি হবে তোমার হচ্ছে হাতের মধ্যে করতে টাইম কম লাগবে, সমাধান করতে তোমার জন্য ইজি হবে। দেখো এখন হচ্ছে কি দেখা যাচ্ছে গ নাম্বারটা, দেখা যাচ্ছে গ নাম্বারটা কি দেখা আছে, দেখা যাচ্ছে কি দেখাও যে একটু দুবার এফ অফ এক্স স্কোয়ার সমান হচ্ছে কি এফ অফ এক্স হচ্ছে কি ইনভার্স 2, দেখো এটা হচ্ছে বের করে, দেখা যাচ্ছে আমার কি আছে এখানে প্রশ্ন দেয় এফ অফ ফাংশন, দেখা যাচ্ছে এফ অফ ফাংশন হচ্ছে এফ এর পেটের ভিতরে যা আছে আমরা তো এখানে তাই বসেছি তাই না, এখানে এফ এর পেটের ভিতরে যা আছে এখানে কিন্তু হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার তাই বসানো আছে। আর যদি হচ্ছে দেখো হচ্ছে এফ এর পেটের ভিতরে যদি হাতি থাকে তাহলে এখানে কি বসাবো 1 প্লাস হাতি স্কোয়ার, বুঝছি, যদি গুড়া থাকে তাহলে হচ্ছে কি গুড়া বসাবো, মানে হচ্ছে যাই থাকে তাই এখানে বসানো আছে। দেখো হচ্ছে আমরা এখন তাই করবো, দেখো আর অন্যটা দেখো হচ্ছে গ নাম্বারটা দেখো দেয়া আছে, দেখো দেয়া আছে কি দেয়া আছে দেখো তো এফ অফ এক্স ফাংশন, দেখে আছেন এফ অফ এক্স ফাংশনটাকে তুলি, ঠিক আছে এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে 1 প্লাস এক্স কিউব প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 বাই হচ্ছে কি এক্স কিউব, দেখুন তুলি এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 1 প্লাস এক্স কিউব এক্স টু দি পাওয়ার 6 এটা হচ্ছে কি এক্স কিউব, ঠিক আছে। দেখেন কি করে, তারপর হচ্ছে আমরা হচ্ছে প্রথম এটা বের করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এখন করি, দেখাও যে বলছে না দেখাও যে প্রমাণ করে এগুলোতে কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে কথা, দেখো লেফট হ্যান্ড সাইড এফ অফ এক্স সমান কি এর মধ্যে হচ্ছে এফ অফ এক্স স্কোয়ারটা বসেন, যেহেতু হচ্ছে কি এফ অফ এক্স স্কোয়ার কি হচ্ছে 1 প্লাস এটার মধ্যে হচ্ছে কি কিউবের জায়গায় কি আগে হচ্ছে এক্স আছে, এখানে হচ্ছে কি এক্স স্কোয়ার বসাবা, দেন হচ্ছে কি কিউব প্লাস এখানে দেখো এখানে
হচ্ছে কি এক্স স্কোয়ার, যেহেতু এক্সের পারিবর্তে কি এক্স স্কোয়ার আছে, এক্স থাকার কারণে এখানে এক্স হয়েছে, যেহেতু এখানে এক্স স্কোয়ার তাই হচ্ছে এগুলোর পারিবর্তে কি এক্স স্কোয়ার হবে। যদি হাতি থাকতো তাহলে হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার এক্স কিউব হাতি, এক্স টু দি পাওয়ার 6 কিউব কি হাতি হইতো। দেখো এক্স স্কোয়ার আর হচ্ছে কি 6 আর হচ্ছে কি এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স কিউব। দেখো আমি সমাধান করি। এখানে কি আছে 3 দোকানে 6, এক্স টু দি পাওয়ার 6, 1 প্লাস এটা হচ্ছে জাস্ট এই যে হচ্ছে গুণ করে দিবা আর কি। 3 দোকানে 6 প্লাস হচ্ছে কি 6 দোকানে কত 12। ঠিক আছে, এগুলো তো পারোই, কারণ হচ্ছে তোমাদের এখন সময় খুবই কম। এখন ভালোভাবে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে হচ্ছে সব কিছুই সহজ হয়। দ্যাটস রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডটা দেখো কি আছে এফ ইনভার্স জাস্ট এখানে হচ্ছে এক্স ইনভার্স বসাই দাও 1 প্লাস এক্স ইনভার্স 2 তার হচ্ছে কি কিউব। ঠিক আছে, আমরা যদি 1/x কে হচ্ছে এভাবে লিখতে পারি তাই না, যদি হচ্ছে আমি যদি এক্সটা যদি এভাবে লিখি এটা হচ্ছে 1/1 ইন এক্স ইনভার্স কত হচ্ছে 1। দেখো বুঝছে কিনা 1/x এটা হচ্ছে কি যদি হচ্ছে উপরে লিখি তাহলে হচ্ছে কি এক্সটার উপরে গিয়েছে কি 1টা ইনভার্স লেখা যাবে। দেখা যাচ্ছে 1/x স্কোয়ার, তাহলে হচ্ছে কি এখানে 1 এর উপর এক্স এর উপর কি আছে 1 আছে, তাই হচ্ছে কি এক্স ইনভার্স 1। এখানে যদি হচ্ছে দেখো এক্স স্কোয়ার আছে তাহলে এখানে কি হবে এক্স ইনভার্স 2। দেখো বুঝছি কিনা, দেখো হচ্ছে আমরা হচ্ছে সেম হচ্ছে 1/x স্কোয়ার যে কথা এক্স ইনভার্স 2 কি একই কথা। দেখো হচ্ছে প্লাস আর দেখো হচ্ছে এক্স, এটা তো এফ অফ এক্স ফাংশন আমরা বসাচ্ছি। দেখো হচ্ছে এফ অফ এক্স ফাংশনে কি আছে আচ্ছা ইনভার্স 2, এখানে কি আছে এক্স টু দি পাওয়ার 6। ঠিক আছে, আর এখানে হচ্ছে এক্স ইনভার্স 2, এখানে হচ্ছে কি কিউব। দেখো এটা কি করছে 1 প্লাস যেহেতু হচ্ছে এক্স ইনভার্স 2 যে কথা এক্স ইনভার্স 2 যে কথা 1/x স্কোয়ার একই কথা। দেখো হচ্ছে কি 1/x স্কোয়ার তার হচ্ছে কি কিউব প্লাস এটা কি করতে পারো বলছে 1/x স্কোয়ার, এখানে হচ্ছে কি 6, এখানে হচ্ছে কি 1/x স্কোয়ার, এখানে হচ্ছে কি তার হচ্ছে কিউব। দেখো এখানে 3 দোকানে 6, 1/x টু দি পাওয়ার 6, 1 প্লাস এখানে কি হচ্ছে 1 হচ্ছে 3 দোকানে কত 6 প্লাস এখানে কি হচ্ছে 1/6 দোকানে কত 12। তাহলে হচ্ছে তোমরা তো লসাগু গসাগু পারোই। দেখো পড়িস না, দেখো এখানে কি হচ্ছে 1/x টু দি পাওয়ার 6, দেখো এখানে কি x টু দি পাওয়ার 12, এখানে কি দেবে লসাগু তো পারোই। দেখো হচ্ছে এখন তো তোমরা পরীক্ষা খুবই কাছে হচ্ছে, এগুলো না পারলে তো পুরোই ভেজাল। দেখো হচ্ছে x টু দি পাওয়ার কত হচ্ছে 6 প্লাস হচ্ছে কি এখানে কত হচ্ছে 1। দেখো হচ্ছে এখন যদি বাঁকড়া যদি উল্টা দিই তাহলে হচ্ছে কি গুণ আকারে যায় x টু দি পাওয়ার 12 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস কত হচ্ছে 1 x টু দি পাওয়ার 12 ইন্টু কত দেখো x টু দি পাওয়ার 6 এখানে হচ্ছে 1, তাহলে হচ্ছে এখানে কি করতে হবে 6 থেকে 6 বাদ দেওয়া এরকম হচ্ছে বাঘ না, তো হচ্ছে বাংলা হচ্ছে কি হবে এই 12 থেকে 6 বাদ দিলে কত হয় সরি 6 তো উপরে 6 মাইনাস কি 12, তাহলে হচ্ছে এখানে কি হবে -6 আর -6 মানে কি 1/6। দেখে এখানে কি হবে x টু দি পাওয়ার 12 x টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে 1 আর নিচে কি দেখতে হচ্ছে x টু দি পাওয়ার 6। দেখো বুঝছি কিনা, সুতরাং হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে, এটা আর কি হচ্ছে একটু গুছিয়ে লিখি আর কি একটু মিলাই দিই আর কি। এটা যাই কথা ওইটা একই কথা 1 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 12।
দেখো যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো মিলছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে কি শর্ট। দেখো f of x স্কয়ার ইকুয়াল হচ্ছে কি f of x ইনভার্স 2। আচ্ছা মিলছে তো, তাহলে হচ্ছে আমাদের কি সঠিক। দেখো তোমরা বুঝছো কি না, আমি নতুন নতুন জানি না কিরকম পড়াচ্ছি। আর হচ্ছে যদি ভালো লাগে দেখে তাহলে হচ্ছে একটা কমেন্ট করিও। আমি জানি না তোমাদের হচ্ছে কতটুকু বোঝাতে পারছি, বাট চেষ্টা করছি বোঝানোর, বাট তোমরা কতটুকু বেনিফিট হচ্ছে আমি জানি না। দেখো এখন হচ্ছে তোমাদের হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 সালেরটা। দেখো হয়তো এর মধ্যে হচ্ছে কয়েকটা টাইপ হচ্ছে সেমই। দেখো হচ্ছে এরকম একটা, যদি হচ্ছে তুমি এই নিয়মটা পারো তাহলে হচ্ছে এই নিয়মের যত কিছু আছে তা তুমি নিশ্চয়ই পারবা, তাই না? তারপর হচ্ছে যদি এই নিয়মটা হচ্ছে ভালোটা ভাবে শিখে রাখো তাহলে হচ্ছে তোমার হচ্ছে টেস্ট পেপারগুলো তুমি হচ্ছে চেক দিয়ে দেখো, মানে হচ্ছে সেম টাইপগুলোই হচ্ছে বারবার ঘুরে আসতেছে, হয়তো এর জায়গায় বি এর জায়গাতে এরকম একটু নাড়ে। তারপর হচ্ছে দেখো হচ্ছে তারপর হচ্ছে ডোমেন নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করো, মানে হচ্ছে কয়েকটা টাইপ যদি পারো নি ভালোটিকে তাহলে হচ্ছে তুমি এর থেকে ইজিলি ভাবে হচ্ছে আনসার করতে পারবা। চলো আর বেশি কথা না বলে চলো এখন হচ্ছে তোমাদের হচ্ছে কীভাবে ভালো রেজাল্ট করবো আর কি, কীভাবে পরীক্ষার খাতার মধ্যে আনসার করবা হচ্ছে এটাই হচ্ছে মেন টার্গেট, যেহেতু হচ্ছে সময় খুবই কম। দেখো এখানে কি আছে, দেখা যাচ্ছে ক ময়মনসিংহ বোর্ড কীভাবে দেখে, ময়মনসিংহ বোর্ড মানে আচ্ছা ঠিক আছে ময়মনসিংহ বোর্ড 2023 সাল। দেখো ময়মনসিংহ বোর্ড হচ্ছে 2023 সাল। দেখো এখানে কি আছে, দেখা যাচ্ছে এফ অফ একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা দেওয়া আছে, দেখা যাচ্ছে এখানে হচ্ছে কি পি এর মান, একটা আননোন নাম্বার আছে পি এর কোন মানের জন্য এফ অফ -1 ইকুয়াল হচ্ছে কি 0। দেখো এখানে জাস্ট একটা ফাংশন দেওয়া আছে আর একটা হচ্ছে ফাংশনের পেটের ভিতরে কিছু একটা দেওয়া আছে, এটা থেকে হচ্ছে আমরা কি বের করবো। যেহেতু এটার পেটের ভিতরে হচ্ছে এক্স আছে, এখানে সবগুলোর মধ্যে এক্স বসছে, যেহেতু এটার পেটের ভিতরে হচ্ছে -1 আছে তাহলে সবগুলোর মধ্যে কি এটার পেটের ভিতরে যেহেতু হচ্ছে এক্স আছে তাহলে সবগুলোর মধ্যে কি হচ্ছে এক্স বসছে, আর এটা পেটের ভিতরে যদি -1 থাকে তাহলে হচ্ছে সবগুলোর মধ্যে কি -1 বসাবে। দেখা হচ্ছে দেওয়া আছে দেখেন এফ অফ এক্স সমান কি আছে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কি পি এক্স। দেখো ক্লিয়ার বুঝুনি তোমরা? দেখো প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে কি -1 ইকুয়াল হচ্ছে কি 0, তাহলে হচ্ছে কি এক্স এর জায়গায় কি -1 বসাবা। যেহেতু এটা পৃথিবীতে হচ্ছে এক্স আছে সবগুলো মধ্যে এক্স, এখানে হচ্ছে -1 আছে তাহলে সবগুলো মধ্যে 1 বসে। দেখা যাচ্ছে না, আমি ডিরেক্ট বসে দিই মাইনাস হচ্ছে কিউব প্লাস পি, এখানে হচ্ছে -1 তার কি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি 5, এখানে হচ্ছে কি -1, এখানে হচ্ছে কি -7 ইকুয়াল 0। দেখলে হচ্ছে করো যেহেতু কিউব অর্থাৎ হচ্ছে কি বেজোড় সংখ্যা হলে কি বেজোড় সংখ্যা, বেজোড় মানে হচ্ছে পাওয়ারের উপর বেজোড় সংখ্যা হলে কি মাইনাস যদি ভিতরে থাকে তাহলে হচ্ছে মাইনাস থাকবে, আর জোড় হলে কি প্লাস হবে যদি এরকম মাইনাস থাকে আর কি। মাইনাস এখানে কিউব এটা কি বেজোড় তাহলে হচ্ছে কি এখানে মাইনাস থাকবে, তাহলে হচ্ছে -1, আর হচ্ছে 1 হচ্ছে পাওয়ার যদি থাকে যদি ভিতরে 1 থাকে তাহলে এটা কি 1ই হবে সব সময়। প্লাস অর্থাৎ এখানে কি জোড় সংখ্যা তাহলে হচ্ছে এটা কি প্লাস হবে, তাহলে হচ্ছে প্লাসের 1 আচ্ছা পি একে পি অর্থাৎ হচ্ছে এক দ্বারা যা গুণ করবে তাইতে থাকবে, মাইনাস হচ্ছে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে 5 আর হচ্ছে এখানে কি আছে মাইনাস ইকুয়াল 0। যেখানে হচ্ছে 7 রেখে কত 8, 18 হচ্ছে কি 8, দেখা যাচ্ছে -8 + 5 প্লাস হচ্ছে কি পি ইকুয়াল 0।
দেখো এখানে হচ্ছে কি, যেহেতু বড় সংখ্যার আগে কি মাইনাস আছে, তাহলে হচ্ছে কি মাইনাসটা থাকবে। আর হচ্ছে 5 থেকে হচ্ছে 8 থেকে যদি 5 যায় তাহলে কত থাকে, মাইনাসের 8 থেকে হচ্ছে 5 গেলে কত থাকে 3, মাইনাসের 3 প্লাস হচ্ছে কি 5 ইকুয়াল 0। সুতরাং হচ্ছে পি সমান কত হচ্ছে -2 গেলে হচ্ছে +3। ওকে, বুঝছি আমরা। দেখা যাচ্ছে পি এর কি, পি এর মান হচ্ছে এটাই হচ্ছে 3। দেখা এটা হচ্ছে কি, মানে এটা অনেক ইম্পর্টেন্ট, এটা দিয়ে রাখে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসে, এটা তো হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট। এগুলো তোমরা হচ্ছে নিয়মগুলো ভালোভাবে শিখে রাখবা, হচ্ছে অঙ্ক কিন্তু মুখস্থ করে না, বাট হচ্ছে নিয়মগুলো দেখে রাখবা, ভালোভাবে আয়ত্ত রাখবা, যাতে হচ্ছে ঘুরে আসলেও যেন পারো আর কি। দেখো এখানে হচ্ছে খ নম্বরটা, দেখো দেখো তো তোমরা, দেখা যাচ্ছে খ নম্বরটা, দেখা যাচ্ছে আমার হচ্ছে এ এর মানও দেওয়া আছে, বি এর মানও দেওয়া আছে, দেখাচ্ছে দেওয়া আছে এর সমান কি 2 3 2 3 5 7, ঠিক আছে। বি সমান কি দেখো 0 1 2 3 5, ঠিক আছে। এখন কি করবা, সুতরাং আমার হচ্ছে এ কাপ বি, হচ্ছে সুতরাং এ কাপ বি, এখানে কি হচ্ছে 2 3 5 7, এখানে হচ্ছে ক্যাপ, এখানে হচ্ছে 0 1 2 3। দেখো এখান থেকে কি কমন যায়, এখানে হচ্ছে কি 2 3 5 7, আচ্ছা 0 1 2 3, তাহলে এখানে কি কমন যায় 2 আছে 2 3 5, তাহলে এখানে আমি কি কমন যেতে আছে 2 3 5, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার হচ্ছে কি আমার আছে উপসেট নির্ণয় করতে হচ্ছে পি অফ, এটা দেয়, সুতরাং হচ্ছে আমরা এটা বের করি পি অফ এ ক্যাপ পি, তাহলে হচ্ছে এখানে কি হচ্ছে দেখাচ্ছে এটা উপসেট নির্ণয় করি 2 3 5, প্রথমে 3টা, তারপর হচ্ছে 2টা করে নেবা, 2টা হচ্ছে কি 2 3, এখানে হচ্ছে কি 2 5, আরেকটা দেখো এখানে হচ্ছে কি 3 5 3 5, প্রথমে আগে একটা চেক করে নেবা, যেহেতু টু টু দি পাওয়ার এন কে হচ্ছে সমাধান করে, তাহলে হচ্ছে কি এখানে উপাদান সংখ্যা কয়টি, এ ক্যাপ বি এর উপাদান সংখ্যা হচ্ছে 3টি, তাহলে হচ্ছে 2 into 3, এখানে হচ্ছে কতটি বেরোবো, আচ্ছা কিউব থাকলে এখানে হচ্ছে 8, তাহলে হচ্ছে আমরা হচ্ছে 8টি বেরোবো, উপাদানের সংখ্যা কয়টি বেরোবো 8টি। আগে তো চেক দিয়ে রাখলে তোমার হচ্ছে বের করতে একটু ইজি লাগে আর কি। দেখা যাচ্ছে 3, তারপর হচ্ছে কি একটা করে নিবা, 2টা করে 3টা নিয়ে আসার পর হচ্ছে কি 2টা 3টা নিবা, আর 2টা করে তারপর হচ্ছে কি একটা করে, দেখা হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, ঠিক আছে। তারপর হচ্ছে কি একটা ফাঁকা সেট, এই হচ্ছে, সুতরাং এখানে কি দেখো এখানে এখানে কি এ ক্যাপ বি এর উপাদান কয়টি, বি এর উপাদান উপাদান কয়টি বলো তো, উপাদান 3, পি অফ এ ক্যাপ বি এর উপাদান 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 কয়টি দেখো তো, এখানে 4টি 8টি, তাহলে হচ্ছে এটা কি করবো দেখো 2 উপরে কিউব দিবা, দেন হচ্ছে কি টু দি পাওয়ার এন, যা হচ্ছে কি, সুতরাং এটা কি পি অফ এ ক্যাপ বি কি, পি অফ এ উপাদান কি, এর উপাদান টু দি পাওয়ার এন কে সমর্থন করে। দেখো বুঝছো তোমরা, এগুলো হচ্ছে এই নিয়মগুলি আসে, মানে নিয়মগুলো তো দেখে রাখবা,
নিয়মগুলো দেখে রাখলেই হচ্ছে, তারপর হচ্ছে যেভাবেই আপলোড না কেন যেন পারো আর কি। দেখো এখানে ক নাম্বারটা দেখো, এখানে কি বলতেছে এখানে আর অনেটিকে হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে হচ্ছে ডোমেন নির্ণয় করো। এখন হচ্ছে কি ডোমেন নির্ণয় করবো। দেখো আগে কি দেওয়া আছে, অন্যটা আগে তুলো, দেওয়া আছে আর অন্যটি কি আছে দেখো তো, x, y, x belongs to a এবং হচ্ছে কি y belongs to b এবং হচ্ছে কি এবং দেখেছি এবং দেখেছি এখানে হচ্ছে x belongs to a, y belongs to b এবং হচ্ছে কি y ইকুয়াল হচ্ছে কি x minus 2, y equal x minus 2, ঠিক আছে। দেখো হচ্ছে এখন আর হচ্ছে এর সমান কত তো জানো, এর সমান কি মানে হচ্ছে x এর মান কত হচ্ছে এর সমান আর y এর মান কত হচ্ছে b এর সমান। দেখেছি এর সমান হচ্ছে 2 3 5 7 b সমান কত হচ্ছে 0 1 2 3 5। দেখো এখানে কি করছে, দেখো এখানে হচ্ছে কি আর এর বর্ণিত শর্ত হতে পাই, আর এর বর্ণিত শর্ত হতে পাই, আর বর্ণিত শর্ত হচ্ছে y সমান কি হচ্ছে x minus 2। দেখো এখানে এখানে প্রত্যেকে কি x belongs to a, x belongs to a হলে দেখাচ্ছি দেখো এখানে হচ্ছে এর উপাদান করতে যেহেতু x belongs to a অর্থাৎ হচ্ছে x এর মান কি এর সমান, তাহলে হচ্ছে 1 2 3 4, তাহলে হচ্ছে x এর জন্য একটা ঘর আর হচ্ছে 4টা ঘর করবো 2 3 4, তাহলে হচ্ছে x y আর হচ্ছে এখানে কি হচ্ছে 2 3 5 7। হচ্ছে x এর মান কত, x এর মান যদি এখানে 2 বসাও, দেখো x এর মান যদি হচ্ছে y সমান x minus 2 না, তাহলে হচ্ছে x এর মান এখানে কি 2 বসাও 2 আর হচ্ছে কি এখানে মাইনাস 2, তাহলে হচ্ছে কি 0 আসে এখানে। আবার যদি y সমান x minus 2 ধরো এখানে কি 0 বসাও, দেন হচ্ছে এখানে কি মাইনাস 3 minus 2, তাহলে এখানে কি আসে দেখো আচ্ছা 1, তাহলে এখানে কি আসে 1 আর হচ্ছে y সমান যদি হচ্ছে x minus 2 এখানে যদি হচ্ছে 5 বসাও, তাহলে হচ্ছে কি মাইনাস 2, তাহলে এখানে কত আসে তোমার 5 minus 2 আসলে এখানে কি আসে ঠিক আছে মাইনাস কত হচ্ছে 3, আর হচ্ছে যদি হচ্ছে y সমান থেকে যায় 7 minus 2, তাহলে হচ্ছে এখানে কত হবে এখানে হচ্ছে কি 5, তাহলে এখানে বসে দেবো 3 এর এখানে হচ্ছে কত 5, তাহলে হচ্ছে দেখে তো হচ্ছে আমরা হচ্ছে বির মধ্যে হচ্ছে কোনগুলো